হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিম্পুস কিচেন থেকে আমি শিম্পু। আজকের রেসিপি হলো চিংড়ি ভুনা। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবার আগে রেসিপি পেতে বেল বাটনটা ক্লিক করবেন। যখনই আমি কোনো ভিডিও দিব সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন। তবে চলুন দেখে নেওয়া যাক চিংড়ি ভুনা কিভাবে করে থাকি। প্রথমে আমি একটা প্যানে তেল দিচ্ছি টেবিল চামচের 5 চামচের মতো তেল দিলাম। আর চিংড়ি মাছগুলোকে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে একটু ভেজে নিব। খুব একটা বেশিও না, এপিটোপিট করে হালকা একটু ভেজে তুলে ফেলবো। চিংড়ি মাছ কিন্তু খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, বেশি যদি রান্না করেন তাহলে একদম শক্ত হয়ে যাবে। সেই জন্য খালি আমি হালকা করে এপিটোপিট করে উল্টিয়ে একদম সব মাছগুলো তুলে ফেলবো। আর চিংড়ি মাছ কিন্তু আপনারা এখন চিংড়ি মাছের সময়, অনেক বাজারে চিংড়ি মাছ উঠেছে। আর এইরকম যদি চিংড়ি মাছ ভুনাটা করে দেন একদম বাসায় ছোট বড় সবারই পছন্দ হবে। আর চিংড়ি মাছের ভিতরে যেই রগটা থাকে অবশ্যই সেই রগটা কিন্তু ফেলে দিবেন। একটু চিংড়ি মাছটা ছিলার পরে একটু চিড়ে মধ্যেখান দিয়ে রগটা ফেলে দিবেন। আমি কিন্তু প্রতিটা চিংড়ি মাছেরই রগটা ফেলে নিয়েছি। আর এখন এপিটোপিট করে সব চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। এখন চিংড়ি মাছগুলো তুলে যে তেলটা ছিল সেই তেলেই আমি তেজপাতা, এক টুকরা দারচিনি আর 2-3টা লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ দিয়ে দিলাম। আর এটাকে একটু তেলের পরে ভেজে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। প্রায় 4টা পেঁয়াজ কুচি, বড় দেখে আমি 4টা পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা এখন দিয়ে পেঁয়াজটা একটু হালকা নরম করে ভেজে নিব। খুব একটা বাদামি কিন্তু করবেন না, পেঁয়াজটা কিন্তু এইরকম হালকা একটু নরম হলে বাকি যে মশলাগুলো এখন আমি দিয়ে দিব। আমি 4 চামচের 4 চামচ পেঁয়াজ বাটা নিয়েছি আর 1 চামচ আদা বাটা নিয়েছি। আর হচ্ছে মরিচের গুঁড়া নিব 1/2 চামচ, আর হচ্ছে ধনে গুঁড়া 1/2 চামচ, হলুদ গুঁড়া 1/2 চামচ আর জিরা গুঁড়াও 1/2 চামচ দিলাম। সব মশলাগুলো এখন অল্প করে একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলার কাঁচা ভাবটা একদম যেন চলে যায়। আর প্রয়োজন মতো এখন লবণটাও দিয়ে দিলাম। লবণ কিন্তু আমি আগেও মাছ ভাজার সময় দিয়েছি, এই জন্য খেয়াল করে লবণটা একটু দিবেন। লবণটা দেওয়ার পরে ভালো করে আমি এখন মশলাটাকে কষিয়ে নিব। একদম যখন পাশ থেকে তেল ফুটে উঠবে তখনই আমি ঝোলের পানিটা দিয়ে দিব। এই যে একদম কিন্তু তেল পাশ থেকে ফুটে উঠেছে, এখন অল্প করে একটু ঝোলের পানি দিব। চিংড়ি মাছে কিন্তু বেশি একটা হতে সময় লাগে না। অল্প করে একটু পানি দিয়ে আমি যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এখন চিংড়ি মাছগুলো আমি সম্পূর্ণ দিয়ে দিব। আর চিংড়ি মাছ খেতে কিন্তু সবাই ছোট বড় অনেকেরই পছন্দ। আর যাদের অ্যালার্জি তাদের তো চিংড়ি মাছটা খেতেই পারবে না। আর যাদের অ্যালার্জি নাই তাদের আমার মনে হয় না যে চিংড়ি মাছ পছন্দ করে না এমন কেউ নাই। আর এরকম অল্প করে পানি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি ঢেকে দিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু একদম ভালো করে ফুটে উঠেছে। আমি এখন কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এখন তেলটা একদম ভালো করে ভেসে উঠলেই হয়ে যাবে আমার চিংড়ি ভুনা। আর আপনারা যেখান থেকে আমার এই রেসিপিটা দেখলেন সবাইকে অজস্র ধন্যবাদ। আর আমার এই রেসিপি যাদের ভালো লেগেছে প্লিজ একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর সবার আগে কিন্তু রেসিপি পেতে অবশ্যই বেল বাটনটা ক্লিক করবেন। আল্লাহ হাফেজ।